কুমিল্লার ঐতিহ্য লালমাই পাহাড় লোভের কোপে ক্ষতবিক্ষত হচ্ছে প্রতিনিয়ত। মাটিদস্যুদের জুলুম আর লোভের কারণে ক্ষতবিক্ষত হয়ে পড়ছে লালমাই পাহাড়। কোথাও উন্নয়নের নামে, আবার কোথাও সরকারি বেসরকারি নতুন স্থাপনা নির্মাণ, বিনোদন পার্ক, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক প্রসারণ ও নানা সুতোয় দিনের পর দিন আলো ও অন্ধকারে চলছে প্রকৃতির দেয়াল ক্ষত এই পাহাড় লুট। মেশিনে কেটে ড্রাম, ট্রাক ও ট্র্যাক্টরে করে মাটি লুটের কারণে উজাড় হচ্ছে পাহাড়ি বন। দুর্বৃত্তরা পকেটে ভরছে টাকা। একের পর এক পাহাড় টিলা ন্যাড়া হতে থাকলেও পাহাড়ের বোবাকান্না যেন থামানোর মতো কেউ নেই। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ প্রতিবেশ। বন ও বনের নানা প্রাণী এখন অনেকটা বিলুপ্তির পথে। পরিবেশবিদরা বলছেন, এভাবে নির্বিচারে পাহাড় কাটা চলতে থাকলে অচিরেই হারিয়ে যাবে পাহাড়ের অস্তিত্ব এবং চিরচেনা রূপ। সরেজমিনে ঘুরে জানা গেছে, লালমাই ময়নামতি পাহাড় উত্তর দক্ষিণে প্রায় 11 মাইল লম্বা এবং পূর্ব পশ্চিমে প্রায় 2 মাইল চওড়া। এ পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা 46 মিটার। অমূল্য প্রত্নসম্পদে ভরা এই পাহাড়। সূত্র জানায়, সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন পার্ক নির্মাণ, রাস্তার সম্প্রসারণ এবং ব্যক্তি প্রয়োজনে যে কোনো নির্মাণ কাজের জন্য সবার দৃষ্টি পড়ে লালমাই পাহাড়ের দিকে। এরই মধ্যে পাহাড়ের বিভিন্ন অংশের মাটি কেটে বিক্রি এবং দখল করে নেওয়া হয়েছে। পাহাড়ের জাম্মুড়া এলাকায় ডাইনোসর পার্কের পিছনে দেখা যায় বিশাল একটি পাহাড়ের রাস্তার পাশের অংশ ঠিক রেখে পেছনের অংশ মাটি কেটে সমতল করা হয়েছে। কোটবাড়ি জাদুঘর থেকে পশ্চিমের সড়কে কাশবন নামের 2টো পার্ক এবং রিসোর্ট, ব্লু ওয়াটার পার্ক, ডাইনোসর ও ম্যাজিক প্যারাডাইজ সহ কয়েকটি বিনোদন পার্ক নির্মাণে কম বেশি পাহাড় ক্ষতবিক্ষত করা হয়েছে। এছাড়া মাটি লুটের ভয়াবহ চিত্র দেখা গেছে পাহাড়ের শ্রীবিদ্যা, জাম্মুড়া, লালমাই, বিজয়পুর, হরসপুর, রাজারখোলা, গলাচিপা, সালমানপুর, কোটবাড়ি, সানন্দা, রাঙ্গামুড়া, জাইট কলোনি, বড় বাতুয়া, ভাঙ্গামুড়া, চৌধুরীখোলা, ধনমুড়া, হাতিগাড়া, চণ্ডীপুর, রতনপুর, বড়ধর্মপুর, উত্তর লক্ষ্মীপুর, রানী ময়নামতি প্রাসাদের পাশে সহ বিভিন্ন স্থানে। এসব স্থানে পাহাড়ের মাটি কাটার ফলে অনেক এলাকা এরই মধ্যে অনেকটা সমতল ভূমিতে পরিণত হয়েছে। বড়ধর্মপুর এলাকায় একটি বিশাল পাহাড় কাটা শুরু করেছে মাটি ব্যবসায়ী সিন্ডিকেট। এসব মাটি রাতের আধারে ট্র্যাক্টরে করে অন্যত্র নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। এছাড়াও পাহাড়ের সালমানপুর এলাকার একটি টিলার অধিকাংশ অংশের মাটি লুটে নেওয়া হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেসরকারি সিসিএন বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ফিজিক্যাল কলেজ সহ বিভিন্ন সরকারি ও ব্যক্তি মালিকানার বিভিন্ন স্থাপনা তৈরিতে পাহাড় কাটা হয়েছে, বর্তমানেও চলছে। পাহাড়ের বিভিন্ন স্থানে মালিকানা দাবি করে ঝুলিয়ে দেয়া হয়েছে সাইনবোর্ড। কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল আহসান বাবুল বলেন, সরকারি বেসরকারি ছাড়াও ব্যক্তি প্রয়োজনে মাটির জন্য সকলের নজর পড়ে পাহাড়ের দিকে। অনেকেই পাহাড়ের মাটি বিক্রি করে অঢেল সম্পদের পাহাড়ও গড়েছেন। তারা অর্থবিত্তে ফুলে ফেঁপে উঠলেও পাহাড় দিনে দিনে বিলীন হয়ে যাচ্ছে। তদারকির অভাবে পাহাড় এখন অনেকটাই ধ্বংসের পথে। বাংলাদেশের পরিবেশ আন্দোলন বাপা কুমিল্লা শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ মোসলেউদ্দিন আহমেদ বলেন, সরকারি কিংবা ব্যক্তি মালিকানার পাহাড় অনুমতি ছাড়া কাটা দণ্ডনীয় অপরাধ, কিন্তু সংশ্লিষ্ট প্রশাসনের নির্লিপ্ততার কারণে পাহাড় কাটা থামছেই না। এ বিষয়ে প্রশাসনকে কঠোর হতে হবে, জড়িতদের শাস্তির মুখোমুখি করতে হবে। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, পাহাড় কাটার খবর পেলেই আমরা অভিযান পরিচালনা করে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়ে থাকি। তবে পাহাড়ের বেশ কিছু অংশ বন বিভাগের, তারা পাহাড় কাটা বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা অর্থাৎ বন বিভাগ চাইলে আমরা যে কোনো সময় সহযোগিতা করব। পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মোসাব্বের হোসেন রাজীব বলেন, পাহাড়ের বিভিন্ন স্থানে মাটি কাটা প্রতিরোধ প্রায় সময় স্থানীয় প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করে আসছি। কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুহাম্মদ মুশফিকুর রহমান বলেন, যে কোনো মূল্যে প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হবে। এজন্য প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি সহ সব মহলকে সচেতন হতে হবে।
পাহাড় কাটার তথ্য যখনই আসে তখনই আইনগত পদক্ষেপ নেওয়া হয়ে থাকে, কিন্তু এত কিছুর পরেও পাহাড় কাটা যেন থামছেই না। যেন প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে পাহাড় কেটে দুর্বৃত্তরা পকেটে তাদের অর্থ ভরেই যাচ্ছে। কে দেখবে এই পাহাড়ের বোবাকান্না? আমরা কি প্রতিরোধ করতে পারি না পাহাড়ের বোবাকান্নাকে? আমরা কি চাইলেই আমাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারি না? চলুন প্রিয় দর্শক, আমরা সহযোগিতা করি আমাদের পরিবেশ রক্ষার জন্য। প্রিয় দর্শক, আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই দৈনিক জনপ্রিয় সংবাদ ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।